আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। ফুল ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের সিএসএস পার্ট 7-এ সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা ভিডিও ট্যাগ নিয়ে কাজ করতে পারি। একটা ভিডিওকে কিভাবে আমরা ওয়েব পেজে অ্যাড করতে পারি, HTML অ্যাড করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমাদের HTML এর যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে ভিডিও ট্যাগ। ওকে, এই ভিডিও ট্যাগের ভিতর আবার আরেকটা ট্যাগ নিতে হবে যেটা সোর্স নামের হবে, এবং এই সোর্সের ভিতরে আমরা ভিডিওর লিঙ্কগুলা করাই দিব। ওকে, এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভিডিও ট্যাগের ভিতরে কেন আবার আমরা সোর্স ট্যাগটাকে নিব। এটার কারণ হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা ব্রাউজারের লিস্ট আছে। ওকে, এবং এখানে ভিডিও টাইপ দেওয়া আছে, ভিডিওর এক্সটেনশন যেমন MP4, ওয়েবমি, তারপর ওজিজি। ওকে, তো এখানে এই যে ব্রাউজারগুলো আছে, এই ব্রাউজারগুলো কিছু কিছু ভিডিওকে সাপোর্ট করে, আবার কিছু কিছু ভিডিওকে সাপোর্ট করে না। যেরকম আমরা মাইক্রোসফট এডিজি কে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে MP4টা শুধু সাপোর্ট করে, বাকি ওয়েবএম এবং ওজিজি সাপোর্ট করে না। ওকে, এবং ক্রোম যদি দেখি, গুগল ক্রোম, এটা তিন ধরনের ভিডিওকেই সাপোর্ট করে। ফায়ারফক্সও তিন ধরনের ভিডিওকেই সাপোর্ট করে। অপর দিক দিয়ে সাফারি, অর্থাৎ যেটা অ্যাপেলের জন্য ইউজ করা হয়, সেটাতে শুধুমাত্র MP4 ভিডিওগুলো সাপোর্ট করে, এবং ওয়েবএম এবং ওজিজি সাপোর্ট করে না। এরপর অপারের মধ্যে যদি যাই, অপেরা মিনি এখানে আহ, সমস্ত ধরনের ভিডিওগুলোকে সাপোর্ট করে। তো এই যে কিছু ব্রাউজার কিছু ভিডিওকে সাপোর্ট করে, আবার কিছু ভিডিওকে সাপোর্ট করে না, এই জিনিসটাকে, এই বিষয়টাকে ফিক্স করার জন্য সোর্স ট্যাগটা আমরা ব্যবহার করে থাকি, এবং সোর্সের ভিতরে আলাদা আলাদা ভিডিওকে ধরায় দেই। প্রথম সোর্সে মনে করেন MP4 দিলাম, দ্বিতীয় সোর্সে ওয়েবএম, এবং তৃতীয় সোর্সে ওজিজি দিয়ে থাকি, যাতে করে ব্রাউজার তার পছন্দ মতো, অর্থাৎ তার মধ্যে যে ভিডিওটা সাপোর্ট করে সেই ভিডিওটাকে নিয়ে ইউজারের সামনে শো করায় দিতে পারে। ওকে, তো এই ভিডিওটা ইউজ করার জন্য আমরা সর্বপ্রথম ভিডিও ট্যাগ নেব, এরপর সোর্স ট্যাগ নেব। এই সোর্সের ভিতরে আবার দুইটা অ্যাট্রিবিউট থাকে। নাম্বার ওয়ান হচ্ছে এসআরসি, এবং নাম্বার টু টাইপ। তো এই যে এসআরসি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে ভিডিওটাকে আমরা ধরাই দেব কোথা থেকে ভিডিওটা আসবে। যেরকম আমরা ইমেজ ট্যাগ নেই, ইমেজ ট্যাগের ভিতরে একটা এসআরসি ইয়া থাকে, এসআরসি অ্যাট্রিবিউট থাকে, এবং সেখানে আমরা ইমেজটাকে ধরাই দিই। চাইলে লিঙ্ক ধরাই দিতে পারি, বা ডেস্কটপ থেকেও আমরা ধরাই দিতে পারি, আমরা সেটা জানি। ঠিক একইভাবে ভিডিওর ক্ষেত্রেও এসআরসি একটা অ্যাট্রিবিউট থাকে, সেই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ভিডিওটাকে ধরাই দিতে পারি। চাইলে আপনার ডেস্কটপ থেকেও ধরাই দিতে পারেন, আর চাইলে কোনো লিঙ্কের মাধ্যমেও এটা অ্যাড করতে পারেন। এরপর যে টাইপ অ্যাট্রিবিউটটা আছে, এটা কেন ইউজ করা হয়? টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করার কারণ হলো যে এখানে টাইপটা আমরা লিখে দেব যে এটা কোন ধরনের ভিডিও, MP4 নাকি ওয়েবএম নাকি ওজিজি। তো যখন আমরা এই টাইপটা লিখে দিব, ব্রাউজার তখন দেখবে যে টাইপটার মধ্যে কি আছে, টাইপের মধ্যে কি আছে। যদি MP4 থাকে, সর্বপ্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে MP4, তো সর্বপ্রথম সে MP4 লোড করাই দিবে। যদি সে MP4 না পায়, তাহলে ওয়েবএম বা ওজিজি যেটা পাবে সেটা লোড করাই দিবে। এই টাইপের মাধ্যমে ব্রাউজার খুঁজে নিয়ে আসবে HTML কোড থেকে এই ভিডিওটাকে। ওকে, তো এই হলো সোর্স ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট। এরপর আরেকটা যে বিষয়, আমরা ভিডিওর ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করে থাকি বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউট লিস্ট। নাম্বার ওয়ান, অটো প্লে। এই অ্যাট্রিবিউট এর ভ্যালু ব্ল্যাঙ্ক রাখলে হবে, অথবা অটো প্লে লিখে দিতে পারেন। ওকে, তো এই অটো প্লের কাজ কি? অটো প্লের কাজ হচ্ছে যে আপনি যখন ওই পেজটাতে ভিউ করবেন, অর্থাৎ ওই ওয়েবসাইটটাতে ঢুকবেন, ঢোকার সাথে সাথে ভিডিওটা অটো প্লে হয়ে যাবে, অটোমেটিকলি ভিডিও চালু হয়ে যাবে।
এটা হচ্ছে অটো প্লের কাজ। যদি আমরা অটো প্লে অ্যাট্রিবিউটটা ব্যবহার করি তাহলে ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাট্রিবিউট কন্ট্রোলস। এই কন্ট্রোলের কাজ কি? আমরা যখন কোনো একটা ভিডিওকে লিংকের মাধ্যমে বা যে কোনোভাবে হোক শো করাই, করার পরে সেটা কন্ট্রোল বার থাকে না, জাস্ট ভিডিওটা শো করে। এই কন্ট্রোল বারটা আনার জন্য, ভিডিওটাকে কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল বার আনার জন্য আমরা কন্ট্রোলস যে অ্যাট্রিবিউট আছে এটাকে ব্যবহার করে থাকি। এবং এটার ভ্যালুও দেখতে পাচ্ছেন কন্ট্রোলস, এটাকে ব্ল্যাঙ্ক রাখলেও হয়ে যাবে। ওকে। এরপর নাম্বার 3 হচ্ছে হাইট। আমরা জানি সকলেই হাইটের কাজ কি। এটা টপ বটম করবে, এর হাইটটা বাড়াবে আর কি। এটা পিক্সেলের মাধ্যমে দিতে পারেন, পার্সেন্টেজের মাধ্যমেও দেওয়া যাবে আর কি। তো আমরা অধিকাংশ সময় পিক্সেলের মাধ্যমেই ব্যবহার করে থাকি। এরপর নাম্বার 4 হচ্ছে লুপ। লুপের কাজ কি? লুপের কাজ হচ্ছে যে ঘোরা। লুপ শব্দের মানে লুপ মূলত ঘোরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেরকম একটা ভিডিও আমরা চালু করে দিলাম, এরপর ভিডিওটা শেষ হওয়ার পরে আবার শুরু থেকে শুরু হবে অটোমেটিকলি, এটা বারবার প্লে করা লাগবে না। এটা হচ্ছে লুপের কাজ। অর্থাৎ ভিডিও চালু করে দিলাম, শেষ হলো, আবার ওইটাই শুরু হবে, আবার শুরু হবে, এরকম এরকম ভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে লুপের কাজ। এরপর মিউটেড। মিউটেডের কাজ কি? মিউটেডের কাজ হচ্ছে যে ভিডিও প্লে হবে কিন্তু কোনো সাউন্ড হবে না, সাউন্ড অফ থাকবে, প্লে করলেও সাউন্ড হবে না। এটা হচ্ছে মিউটেডের কাজ। আমরা দেখব সরাসরি কোনটা কিভাবে কাজ করে। এরপর আসা যাক পোস্টার। পোস্টার আমরা কেন ব্যবহার করে থাকব? পোস্টার ব্যবহার করার কারণ হলো যে আমরা ইউটিউবে দেখি যে একটা ভিডিওর মধ্যে আমরা থাম্বনেল সেট করে দিতে পারি। ঠিক একইভাবে পোস্টার আপনার ভিডিওটার শুরুতে একটা ইমেজ শো করবে ভিডিও চালু করার আগ পর্যন্ত। আপনার ওই ইমেজটা এমনি ডিফল্টভাবে শো করে থাকবে, যখন আপনি ভিডিওটাকে চালু করে দিবেন সঙ্গে সঙ্গে ইমেজটা হাইড হয়ে যাবে এবং ভিডিওটা প্লে হওয়া শুরু করবে। এটা হচ্ছে পোস্টারের কাজ, এবং এটাকে আমরা ডেস্কটপ থেকেও ধরাই দিতে পারি, ইউআরএল এর মাধ্যমেও ধরাই দিতে পারি। ওকে। এরপর প্রিলোড। প্রিলোডের কাজ কি? প্রিলোডের কাজ হচ্ছে যে আপনি যখন সেই ওয়েবসাইটটাতে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে সে লোড হওয়া শুরু করবে। অর্থাৎ আপনি ভিডিও প্লে করেন আর না করেন, ভিডিওটা লোড হয়ে আর সম্পূর্ণভাবে আপনার সামনে চলে আসে থাকবে আর কি। এটা হচ্ছে প্রিলোডের কাজ। আর যদি এটা না দিয়ে থাকেন তাহলে আপনি যখন ভিডিওটা প্লে করবেন আস্তে আস্তে লোড হবে এবং আপনাকে দেখাবে, যেরকম ইউটিউবের মধ্যে দেখানো হয় আর কি। এরপর এসআরসি। এসআরসি ওই যে বললাম অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে সেই এসআরসি অ্যাট্রিবিউট ইউআরএল দিয়ে ভিডিওটাকে ধরাতে পারবেন। ওকে। এরপর উইথ। আমরা হাইড উইথের ব্যাপার জানি, উইথ এখানেও ব্যবহার হবে ভিডিওটার উইথ বাড়ানোর জন্য। তো এই হলো ভিডিও ট্যাগের অ্যাট্রিবিউটগুলো। তো আজকে আমরা ভিডিওটা আর লম্বা না করি, আজকে এতটুকুই থাকুক। আমরা নেক্সট পার্টে দেখব এটা সরাসরি আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কোড কেয়ার বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।